الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعي إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনানী দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে ওয়াকাতরে জীবন দিবে হামজাকে দাও ঘরে ঘরে ওয়াকাতরে জীবন দিবে আমার কাবা ভাঙতে আমার কাবা ভাঙতে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল আলহামদুলিল্লাহ 17.5 হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা হাফেজ ছাত্র পাগড়ি প্রদানের উপলক্ষে 73 বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি এবং মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুক আমিন। যেহেতু আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময় সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠায় বিশ্ব নবী মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সামনে আমার
শ্রোতা এবং পর্দার মা এবং বোনেরা, আমি আমার অন্তরস্থল থেকে আরেকবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করিয়াছেন, এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ছোট্ট আয়াতের দুটো অংশ তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য যদি জানো অন্যকে জানায় দাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছে আলহামদুলিল্লাহ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নরনারী এবং মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম, এটার অর্থ রব্বুল আলামিন ভালো জানেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব অর্থই কিতাব অর্থাৎ কোরআন। কোরআনটা হলো আল্লাহ তাআলার কিতাব। কার কিতাব বলেন? আল্লাহ তাআলার কিতাব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, ডাউট নাই। আমার আল্লাহ তাআলা হলো হুদাল লিন্নাস, এই কোরআনটা হলো মানুষের জন্য। বলেন সুবহানাল্লাহ। ও 7.5 মা এবং ভাই বোনেরা, আপনি কত সৌভাগ্যবান। আল্লাহ তাআলা এই হাফিজিয়া মাদ্রাসায় আপনার সন্তানকে কোরআন পড়ার তৌফিক দান করিয়াছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় জ্ঞাপন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করিয়াছেন। আমার আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআনটা হলো মানুষের জন্য। এই কোরআনের বিধি বিধান হুকুম আহকাম যদি দুনিয়ার মানুষ তুমি মেনে চলো, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।